আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতি সংগ্রহে অনুষ্ঠিত সহ 5 দফা দাবিতে 8 দলের যে যুগপৎ আন্দোলনের 8 দলের কর্মসূচি কর্মসূচির অংশ বাংলাদেশ জামাত ইসলামীর এই গণমিছিলে যোগ দিতে তারা শাপলা চত্বরে জড়ো হচ্ছে। এমনকি শাপলা চত্বর থেকে তারা গণমিছিলে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে যারা রয়েছেন তারা পল্টন ময়দানে যোগ দিবেন। তাদের যে 5 দফা দাবি ছিল সেই 5 দফা যুগপৎ আন্দোলনের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবির অংশ হিসাবে তাদের ইসলামী এই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন জাকপা সহ 8টি দলের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, এমনকি বাংলাদেশ নেজামী পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ 8টি দলের যে কেন্দ্রীয় কর্মসূচি সেই যুগপৎ আন্দোলন সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ তারা শাপলা চত্বরে জড়ো হচ্ছে। এমনকি তারা এই স্থান থেকে গণমিছিল নিয়ে তারা শাপলা চত্বর থেকে গণমিছিল নিয়ে তারা যেই মূলত যে কেন্দ্র জমাতার স্থান পল্টন ময়দানে সেই পল্টন ময়দানে তারা জড়ো হবেন। জড়ো হওয়ার জন্য ইতিমধ্যেই যে শাপলা চত্বর সেই শাপলা চত্বরে জড়ো হচ্ছেন জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। আজকের যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি সেই যুগপৎ আন্দোলনের যে তাদের যেই 5 দফা কর্মসূচি ছিল সেই 5 দফা কর্মসূচি তাদের এই জমায়েত যদি সেই 5 দফা দাবি একটু আপনাদের জানিয়ে রাখি। জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর নভেম্বরের মাসের মধ্যে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ব্রিটিশ সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এমনকি ব্রিটিশ সরকারের দূষর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে শাপলা চত্বরে মতিঝিল শাপলা চত্বর দ্বারা জড়ো হচ্ছে। এমনকি তাদের এই 5 দফা দাবির ব্যাপারে যেই তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবির ভিতরে 3টি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া অগ্রাধিকার দেওয়া। সেই 3টি বিষয় হলো অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন ও সংশোধিত আরোপীয়র খসড়া আর কোনো পরিবর্তন না আনা। তারা এই 3টি দাবিকে অধিকতর গুরুত্ব দেন 5 দফা দাবির ভিতরে। এমনকি সেই 5 দফা যে দাবি সেই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজ 11টার গণমিছিল নিয়ে 8টি দল তারা পল্টন মোড়ে তারা জড়ো হবেন। এমনকি তারা 8টি দলের যে কেন্দ্র শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা আজ বেলা 11টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের যে 5 দফা দাবি সেই দাবিগুলো তারা স্মারকলিপি আকারে পেশ করবেন। দাবিতে যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর তারা মতিঝিল শাপলা চত্বরে জড়ো হচ্ছেন। তারা এই স্থান থেকে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে পল্টন ময়দানের যে জমাতের স্থান সেই জমাতের স্থানে জড়ো হবেন। যুগপৎ আন্দোলনের যেই 5 দফা দাবি সেই তাদের যে 5 দফা দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতির বাস্তবায়ন করা, অবাধ এবং তাদের যে 3 দফা দাবি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এমনকি তাদের 4 দফা দাবি যেই বিগত ব্রিটিশ সরকারের সব জুলুম নির্যাতনের বিচারিক কার্যক্রম দৃশ্যমান করা এবং তাদের যে সহযোগী ছিল বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তাদের এই কর্মসূচির ভিতর থেকে সেই 5 দফা যে দাবি সেই 5 দফা দাবির লক্ষ্যে তারা আজ 8 দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি